আপনারা শুনছেন দ্রাক্ষাণীর পুনর্নির্মাণ এপিসোড 2। রাজবাড়ির পাতালে অবস্থিত একটি অন্ধ কারাগার। সেখানে কুশাসনে উপবিষ্ট এক নারী। তার মুখ কঠিন, চোখ দুটি ধ্যানস্থ, মাথা থেকে নেমে এসেছে জটারাশি। তিনি যোগ মুদ্রায় অবস্থান করেছেন। সামনে বসে আছেন এক বৃদ্ধ সাধুর ন্যায় রাজপুরুষ। ধ্যান মুদ্রায় থাকা নারীর পরনে এক লাল পট্ট বস্ত্র, বুকে কাঁচুলি আর গলায় শোভা পাচ্ছে রুদ্রাক্ষমালা। মাথায় জল সিঁদুর সাক্ষ্য দেয় যোগিনী কখনো গৃহিণী ছিলেন। অন্ধকার কুটুরির ভেতরে প্রতিদিন সকালে আসেন দ্রাক্ষা সাম্রাজ্যের বর্তমান কুলপুরোহিত। তিনি কিছু সময় কাটান নিজের প্রিয় শিষ্যের সাথে, তারপর চলে যান দেবীর ভগ্ন হয়ে আসা মন্দিরে। দেবী তো রুষ্ট হয়ে পাতালবাসিনী হয়েছেন, তার সন্তানের পাতালে ঠাঁই হয়েছে। মা কি করে পৃথিবীর দিবালোকে থাকেন? সামনের যোগিনী হলেন দ্রাক্ষ সাম্রাজ্যের মহিষী দেবী উর্মিমালা, আর সামনের জন হলেন একদন্তের পতনের পর কুলপুরোহিত হওয়া উর্মির আচার্য। উর্মি চোখ খুলে তাকালো তার গুরুদেবের দিকে। গুরু স্মিত হেসে বললেন, কতদিন এই মৌনতা অবলম্বন করবেন দেবী? এবার তো কিছু একটা করুন। কত অধর্ম সইবে এই দ্রাক্ষ সাম্রাজ্যের মাটি? কত প্রাণ লঘু দোষ করে গুরু দণ্ড পেয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে? উর্মি চুপ করে থাকে, কিছুই বলে না সে। তার একমাত্র সন্তান, এই রাজবংশের একমাত্র উত্তরাধিকারী, আজ নিরুদ্দেশ। সে আছে এই ধরিত্রীর বুকে, না পাষাণী ধরিত্রী তার কালের গর্ভে সেই শিশুকে গিলে খেয়েছে, তা জানে না উর্মি। পিতামাতা গত হয়েছেন রুরুদেবের অন্তর্ধানের পর। উর্মির মা মুগ্ধা সহ্য করতে পারেনি দৌহিত্রর এই হারিয়ে যাওয়া। উর্মির স্বামীন রাজন ইন্দ্রাশিসও মুখ ফিরিয়ে নিয়েছেন উর্মির থেকে। তিনি উর্মিকে আজীবন পাতালবাসের আদেশ দিয়ে কেদার যাত্রা করেছেন। নিজ সিংহাসনে আসীন করে গেছেন সেই ভ্রাতাকে, যাকে রুরু হারাবার আগে পর্যন্ত চিনতেন না তিনি। উর্মি জানে না কবে ফিরবেন তার স্বামী, কবে ফিরবে তার পুত্র, আর কবে দেবী আবার নতুন করে সব কিছু গঠন করবেন। এর আগে উর্মি দেবীকে পুনর্জাগরিত করেছিল। এখন তার জেদ দেবী উর্মির পুনর্প্রতিষ্ঠা ফিরিয়ে দেবেন। এক ভক্তের তার ঈশ্বরীর কাছে এটাই দাবি, আর তার ভীষণ বিশ্বাস দেবী শুনবেন। দেবী ফিরবেন একদিন, যখন এই পাপাচারী চন্দ্রের পাপ পূর্ণ বলয় গড়ে তুলবে। তখন আবার সেই ধ্বংসাসী দিন ফিরবে। চন্দ্র সেদিন বুঝবে, কাল রাত্রি যখন নেমে আসে, তখন অসির ঝঞ্ঝার কোনো কাজে লাগে না। কৌশিকী অমাবস্যা তিথিতে দেবীর পুনর্জাগরণ হলেই সম্ভব সব কিছু আবার স্বাভাবিক করে তোলার। কিন্তু তার আগে পর্যন্ত উর্মি অপেক্ষা করবে। বড়ই কঠিন সেই অপেক্ষা, কিন্তু হাল ছাড়ার জন্য কাপালিনী জন্ম নেয়নি। তার ভিতরের যোগিনী অস্তমিত হয়েছে। তাকে পুনর্জাগ্রত করার জন্য উর্মি কঠোর সাধনা করছে।
গুরুদেবকে উর্মি বলে, গুরুদেব, নরকের সংজ্ঞা কি? গুরুদেব বলেন, ভগবত পুরাণ অনুসারে নরককে পাতাল ও গর্ভোদক মহাসাগরের 7টি রাজ্যের মধ্যে, যা মহাবিশ্বের নিচের অংশ। নরক মহাবিশ্বের দক্ষিণে পাতালে পিতৃলোকে অবস্থিত। দেবী ভগবত পুরাণে উল্লেখ করা হয়েছে যে নরক হল মহাবিশ্বের দক্ষিণাঞ্চল, পৃথিবীর নিচে কিন্তু পাতালের উপরে। বিষ্ণু পুরাণে উল্লেখ করেছে এটি মহাবিশ্বের নিচে মহাজাগতিক জলের নিচে অবস্থিত। মহাকাব্যগুলিও একমত যে নরক দক্ষিণে অবস্থিত, যে দিকটি যম দ্বারা পরিচালিত এবং প্রায় মৃত্যুর সাথে যুক্ত। পিতৃলোক যমের রাজধানী হিসেবে গণ্য করা হয়, যেখানে যম তার ন্যায় বিচার প্রদান করেন। উর্মি হেসে বলল, চণ্ড নিজেকে যম ভাবে আর এই সাম্রাজ্যকে তার নরক। তবে সে জানে না কি যে তার এই অপকর্মের ফল কি হতে পারে। গুরুদেব, সে বড়ই বেপরোয়া হয়ে উঠেছে। যত্রতত্র ছড়ানো তার ঠগী বাহিনী, যারা লুণ্ঠন করে প্রজার সম্পদ ও নারীর সম্ভ্রম। আর কেউ প্রতিবাদ করলে, সামান্য মাত্র লঘুদোষ করলে, তাকে শুলে চড়িয়ে ওই পাপাচারী আনন্দ ভোগ করে। আসলে চণ্ডাল কন্যার রক্ত কথা বলছে না? উর্মি, এখানে আপনার সাথে একমত হতে পারছি না। মা তো মাই হয়। তার রক্ত ও দুগ্ধ দিয়ে সে সন্তানকে সিঞ্চন করে। কোনো মায়ের রক্ত নষ্ট হতে পারে না। মা মানেই দেবী দ্রাক্ষাণীর আশীর্বাদ ধন্য। চণ্ড তার জীবনে আচমকা আড়ম্বর পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে। আর সে যেভাবে দেবীর মন্দির ধ্বংস করতে চেষ্টা করছে, যেভাবে শ্লথ বস্ত্র দ্বারা দেবীর পবিত্র ঘট সে কুলসিত করছে, তাতে রুষ্ট দেবী পাতালবাসিনী হয়েছেন। কেমন যেন সব কিছু এক দুঃস্বপ্নের মতো লাগে মাঝে মাঝে, তাই না গুরুদেব? আমার রুরু জন্ম নিল দেবী দ্রাক্ষাণীর অষ্টমঙ্গলার দিন। আমি মা হলাম আর রাজন পিতা। সব কিছু যেন এক রূপকথার মতো চলছিল। তারপর রুরু একটু একটু করে বড় হতে লাগলো। তার সৌম্য রূপ আর মিষ্টি বুলি দিয়ে সে এই রাজ্যের প্রাচীন আমলের চলে আসা ভয়াল রীতির দুঃস্বপ্ন যেন ভুলিয়ে দিল। কোথায় নরবলি, কোথায় সেই চাড়ালদের উন্মাদ নৃত্য, সব ধীরে ধীরে স্বাভাবিক হতেই শুরু করেছিল। এমন সময় রুরু কোথায় হারিয়ে গেল? তাকে এই পৃথিবী গিলে নিল, না আকাশ নিজের বুকে টেনে নিল, সেটাই বুঝে উঠতে পারছি না। স্বামী পুনরায় নিজেকে পুরুষ প্রমাণ করে আমাকে অবিশ্বাস করে। তিনি আমাকে পুত্রের অপহরণের জন্য কারাগারে দণ্ডিত করলেন। কতদিন আমি আপনাকে ছাড়া কোনো মানুষ দেখি না, কতদিন আমার সন্তান, আমার স্বামীকে দেখি না। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো কাপালিনী হয়ে উঠে সব কিছু ঠিক করা। গুরুদেব, আজকে চণ্ডর নির্বিচারে হত্যালীলা চলবে সেই সূর্যাস্ত পর্যন্ত। তার অত্যাচার বেড়েই চলেছে। 103 জন মানুষ আজ শুলে চড়বে। একে একে 50টি শুল তৈরি করে রেখেছে সে। তাতেই মৃত্যুদণ্ড কার্যকর করে জল্লাদ। আজ সেই শুলে চড়বার স্থান রক্তে ভেসে যাবে। বাতাসে ভেসে বেড়াবে রক্তের গন্ধ, যন্ত্রণায় চিৎকার ও সেই হতভাগ্যদের নিকট আত্মীয়র হাহাকারে ফেটে পড়বে পুরো রাজমহল।
উর্মি। তার কোনো খবর কি মিলেছে? রাজন কবে ফিরবেন জানেন? এতদিন তো ফেরা উচিত ছিল। যদিও প্রচণ্ড অভিমান দেবীর প্রতি তার, তবুও তিনি অষ্টসিদ্ধি সাধক। সাময়িক পুত্রশোকে পাগল হয়ে অনেক কুকথা বলেছিলেন। হয়তো কেদার যাত্রা করে মন শান্ত হয়ে যাবে। কুলদেবীর পুজোর আগে তো ওনার ফেরাটা প্রয়োজন। জানি মূর্তি পাতাল গহ্বরে তলিয়ে গেছে, পড়ে আছে শুধুই ভগ্ন মন্দিরটা। কিন্তু সব কিছু নির্মাণ করতেই হবে নতুন করে, হাতে যে বেশি সময় নেই। গুরুদেব বললেন, কোনো খবর নেই। দুধ পাঠিয়েছি আমি গোপনে, সে ফিরলে জানা যাবে। আশা করি তিনি সুস্থ আছেন। আচ্ছা মা, আমি আসি তাহলে, আবার কাল সকালে দেখা হবে। চণ্ড যদি আমাকে আমার কুটিরে না পায় তবে হাজার প্রশ্ন করবে। গুরুদেব ফিরে গেলেন পাতাল কুঠুরি থেকে। উর্মি জপ শুরু করলো। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते।